Assalamu alaikum everybody, welcome back to Mehdi's English Care. Originally I was born and grew up in Gopalganj, but currently I'm residing at Jigatola in Dhaka. Right now I'm here at Kotalipara in Gopalganj, my home district, right? And he is one of my well-wishers. So without further ado, let's meet him. Dear brother, how are you today? I am fine, and what about you? Alhamdulillah, I'm also fine. First of all, may you please introduce yourself? I am Devakar Mondal from Kotalipara, and now I am very glad to meet with Mehdi Bhai. I know him since 1 year, and now we have met. And as you know, he is an English trainer, and my inspiration, my ideal, Mehdi Bhai, and I want to go with his hand. Inshallah, inshallah. Bhai, thank you very much. Finally, I have met. So I have come to Kotalipara. There are many video viewers or my dear lovely listeners or even my students, right? But he's one of my well-wishers as well, not only followers but also well-wishers. So my brother, so how is your feeling? My feeling is very good because this is Mehdi Bhai and he is staying with me, and I am very proud that he is a student of our Gopalganj. He is an inspiration of our Gopalganj. Mainly কথা হচ্ছে মানে আমি আসলে বলতে চাচ্ছি যে মানে গোপালগঞ্জের ভিতরে আসলে ভাইরে আমার দেখে খুব ভালো লাগতেছে যে ভাই এই বয়সে সে আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে। মানে তার মতো এই বয়সের অনেকেই আসলে আছে যে মানে অনেক বেকারত্ব বা বিভিন্ন সমস্যায় ভুগতেছে যে আসলে পাচ্ছে না, কিন্তু ভাই নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করেছে মেহেদিস ইংলিশ কেয়ার। আপনারা যদি ইংলিশে কেউ দুর্বলতা থাকে, ইংলিশে আগানো থাকে, তাহলে অবশ্যই মেহেদিস ইংলিশ কেয়ারের সাথে যুক্ত হবেন। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমরা এখন কোথায় আছি বা এই জায়গাটা নিয়ে একটু বলুন। Where are we at this moment? আমরা এখন বর্তমানে এখন আছি হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের তার পৈতৃক যে নিবাস সেইখানে, সেটা অবস্থিত গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ভাই যদি একটু দেখাতেন, এটা হচ্ছে তার পৈতৃক নিবাস। এখানে আসলে তার কবি সুকান্ত ভট্টাচার্যের ছোটবেলা সে এখানেই কাটিয়েছেন। আচ্ছা আচ্ছা ভাই আসলে কাটাইছে কিনা জানি না, সে যে জীবনে কোনোদিন এই জায়গায় আসছে এটা নিয়ে আসলে কনফিউশন। সে আসলে আমার মনে হয় এখানে আসে না, পৈতৃক নিবাস মানে সে হয়তো কোনোদিন আসে না, সে কলকাতার কালীঘাটে তার জন্ম, ওইখানেই আসলে সে তার ছোটবেলা কাটাইছে, কিন্তু এখানে আসলে সে আসছে কিনা অনেকে বলে যে সে কোনোদিন আসে নাই, তার বাবার জমি এইরকমই এইটুকুই জাস্ট পৈতৃক নিবাস। তো হ্যাঁ পৈতৃক নিবাস, that's why this place is famous, very famous. Okay, so dear brother Devakar, so what's your aim or dream? My aim now is I want to work with Mehdi's English Care. আমি আসলে মেহেদি ভাইয়ের সাথে কাজ করতেছি ইন ফিউচারে, এটাই আমার আসলে একটা মানে আমার একটা স্বপ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পাশে আছি, আর ভাইয়া কিন্তু অনেক ভালো ডিজাইনিং পারে, ভিডিও এডিটিং, ডিজাইনিং। সো আমারও ইচ্ছা আছে ভাইকে নিয়ে কাজ করা, যেহেতু আমাদের এলাকার কৃতি সন্তান। নো প্রবলেম। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর মিটিং এন্ড ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ। It was a nice meeting with you.